প্রত্যেকটা মেয়েকেই তার ঘর এবং বাইরের প্রত্যেকটা কাজে নিজেকে সামলাতে হয়। তাই আমিও আমার সেই দায়িত্বটা পালন করি। আমাকে বাইরের কাজও সামলাতে হয়, বাসার কাজও সামলাতে হয়। বাইরের কাজ শেষ করে এসে বাসায় এই যে কিছুটা বাজার করে নিয়ে এসেছি, করলা, বেগুন এবং আমার বাবুর পছন্দের মাছ নিয়ে এসেছি। রাত হয়ে গিয়েছে, কিছু করার নাই, কাজ শেষ করতে একটু দেরি হয়ে গিয়েছিল আজকে। বাবু বাজারগুলো একটু দেখে নিচ্ছে। এই যে আমার বাবুর পছন্দের মাছ তেলাপিয়া। তেলাপিয়া মাছটা ও অনেক পছন্দ করে, কারণ এতে কাঁটাটা কম থাকে আর খেতেও সুস্বাদু হয়। মাছগুলো আমি কেটে নেব। আজকে মাছ আর দিয়ে আর বেগুনগুলো বেগুন ভাজি দিয়ে করব। রান্না করবা? আমার বাবু বেগুন ভাজি আর মাছ ভাজি খেতে অনেক পছন্দ করে, এই কারণেই আমি বেগুন ভাজি আর মাছ ভাজি করব। শর্টকাটে যাতে রান্নাটা করতে পারি সেই প্রসেসই করছিলাম। এই যে আমি মাছগুলো কেটে নিয়েছি, এবার ধুয়ে নিচ্ছি। রাতটা অনেকই হয়ে গিয়েছে, রাত 9টা বাজে। আমার বাবুর খিদা লেগে গিয়েছে, কিছু করার নাই। মাছগুলো ধোয়া শেষ করে আমি কয়েক পিস মাছ ভাজি করার জন্য লবণ হলুদ ঝালের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। এদিকে বেগুনগুলোও কেটে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার ভেজে নেওয়ার পালা। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি বেগুনগুলোও ভেজে নেব। একটা একটা করে সবগুলোই ভেজে নিচ্ছিলাম। এদিকে বাবু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে, তার অনেক খিদা লেগেছে, কারণ সন্ধ্যাবেলাতে সে কিছুই খায়নি, পড়তে চলে গিয়েছিল। কিন্তু কিছু করার নেই, যেহেতু আমি মা হয়ে ছেলের বাবুর খাবার রেডি করে কষ্টটা বুঝি। কারণ বাচ্চাদের ঘন ঘন খিদা লাগে। খাবারগুলো রেডি করে বাবুকে ডাকছি, আসো খেয়ে নাও আব্বু। আর খেতে বসেছে বাবু, সে কার্টুন দেখে আর ভাত খায়। তাকে পড়তে বলেছি আর সে বিছানার ওপর এসে গড়াগড়ি যাচ্ছে। বের হয়, বাড়ি ফিরে রাত 8টা। খুবই কষ্ট, আবার আসে, রান্না করে, ভাত রান্না করে। এই যে আজকে আমার জন্য বেগুন ভাজি করেছে, মাছ ভাজি করেছে, ডাল রান্না করেছে। আমার আম্মু খুবই ভালো। খাবারটা অনেক মজা হয়েছে। আমি আমার আম্মুকে খুব ভালোবাসি। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন।